হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার বিমের উপর লোড পড়ে এবং কতটুক এরিয়া জুড়ে লোড পড়ে আমাদের প্রতিটা বিমের উপর, সেই বিষয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে এবং বিস্তারিত দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়ি সরাসরি আপনাদের ম্যাথে নিয়ে যাচ্ছি কিভাবে আমরা বের করব সেই ডিস্টেন্সটা দেখি। তো চলুন, দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা স্ল্যাবের সম্পূর্ণ ড্রয়িং করে রেখেছি, আর এই চতুর্থটা যেটা ব্ল্যাক দেখতেছেন এগুলো সব হচ্ছে আমাদের বিম। তো বিমের উপর কিভাবে লোড পড়ে দেখতেই পাচ্ছেন, আমাদের এই বিমটার উপরে কিন্তু এতটুক জুড়ে লোড পড়বে এবং পরের স্টেপ এই বিমটা কিন্তু আমাদের এতটুক জুড়ে লোড পড়বে। এখন লোড ধরতে পারেন দুইভাবে লোড পড়ে, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল অনুসারে আর একটা হচ্ছে ত্রিভুজ আকৃতিতে লোড পড়ে। তো আমরা বুঝবো কিভাবে যে কোনটা ত্রিভুজ আকৃতিতে লোড পড়বে এবং কোন জায়গাতে ট্রাপিজয়েডাল লোড পড়বে সেই বিষয়ে চলুন আমি দেখাচ্ছি আপনাদের। ধরুন আমাদের এখান থেকে এই পর্যন্ত আছে 10 ফিট আর এই থেকে এই পর্যন্ত আছে 12 ফিট। তো আমি এটা এই থেকে 12 ফিট আছে আর এটা আছে 10 ফিট, তাই এটাকে আমি বড় হাতের এল দিয়ে বুঝেছি, অর্থাৎ বড় লেন্থ। অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আছে 12 ফিট মানে বড় লেন্থ, আর এই থেকে এই পর্যন্ত আছে 10 ফিট মানে ছোট হাতের এল মানে ছোট লেন্থ। অর্থাৎ যেদিকে আমাদের দৈর্ঘ্যটা বড় হবে সেই দিকে হবে আমাদের ট্রাপিজয়েডাল। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 12 ফিট, অর্থাৎ এর তুলনায় এ কিন্তু বড়, তাই এই জায়গাটা আছে ট্রাপিজয়েডাল। যদি এখানে ট্রাপিজয়েডাল হয়ে থাকে তাহলে এর বিপরীত সাইডে কিন্তু এটাও ট্রাপিজয়েডাল, আর যদি এটা ট্রাপিজয়েডাল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা ত্রিভুজ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এটা ত্রিভুজ হয়ে গেছে। সেম এই পাশেরটা দেখতেছি আমরা, তখন এখান থেকে এই পর্যন্ত আমাদের আছে কিন্তু 15 ফিট, আবার এই থেকে এই পর্যন্ত আমাদের কিন্তু 12 ফিট। তাহলে বুঝতে পারছেন যেটা বড় লেন্থ সেটা হচ্ছে আমাদের এটা কিছু মনে করবেন না, এখানে এল এটা ছোট হাতের এল হবে। তো এইটা হচ্ছে আমাদের বড় লেন্থ অবশ্য, তাহলে এই দিকে হবে ট্রাপিজয়েডাল, তার এর বিপরীত সাইড হচ্ছে এইটা, তাই এটাও ট্রাপিজয়েডাল। তাহলে বিপরীত পাশে কি হতে পারে, এখানে হবে আমাদের ত্রিভুজ আর এখানে হবে ত্রিভুজ। তো বন্ধুরা আমার মনে হয় আপনাদের আর এই কোন দিকে লোড পড়ে এবং কোন দিকে ট্রাপিজয়েডাল এই নিয়ে আপনাদের মনে হয় কোনো সমস্যা হবে না। তো আরেকটা জিনিস জেনে রাখুন, আমাদের সবসময় এই যে বিমের কেন্দ্র করে এই যে আমরা দাগ দেবো এটা সবসময় 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলে করতে হয়। অর্থাৎ আমাদের যে বিমের লোডটা আসবে আমাদের সবসময় এই দুই বিমের মাঝে যে কেন্দ্র সেটা হচ্ছে 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে আমাদের কিন্তু এই প্রতিটা লোড আসবে। তো চলুন আমি আপনাদের অঙ্ক করাই, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে সম্পূর্ণ প্রসেসিংটা হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আর একটা চিত্র রেখেছি আপনাদের সুবিধা অনুযায়ী। তো আমি আপনাদের এই যে ফার্স্টে একটা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট এখানে ত্রিভুজ আকৃতি, এই যে লাল কালারে এইটাকে আপনাদের মান বের করে দেখাবো। তো তার আগে একটু দেখাই নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত আমাদের কিন্তু 10 ফিট আছে। তো এই 10 ফিটের অর্ধেক করব, কারণ এখানে যদি আমি মিডল থেকে একটা দাগ দেই তাহলে এখানে ত্রিভুজ দুইটা হয় কিন্তু। তো এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ, তাই এখান থেকে 10 ফিট হয়ে থাকে, তাহলে আমাদের এই এক একটা ত্রিভুজে অর্ধেক করলে এখানে 5 ফিট এখানে 5 ফিট। তো বুঝতে পারছেন সেম এটাকেও যদি আমি অর্ধেক করি, এই থেকে এই পর্যন্ত অর্ধেক করি, আমাদের ট্রাপিজয়েডাল যে সূত্রটা আছে আমরা সেই সূত্র ডিসকাস করব, এটা অর্ধেক করার প্রয়োজন নেই, আমাদের শুধু ত্রিভুজের ক্ষেত্রে আমরা অর্ধেক করব কিন্তু। তো চলুন আমি ফার্স্ট আপনাদের এই ত্রিভুজের মান বের করে দিই। তার আগে আমাদের মান বের করতে হবে আমাদের যে 45 অ্যাঙ্গেলের যে কতটুকু আছে সেই পরিমাণ, অর্থাৎ আমাদের এই একটা ত্রিভুজের লম্বার পরিমাণ। অর্থাৎ লম্বার পরিমাণ আমরা অনেক আগে অনেকবার বলেছি, একটা সূত্র আছে যে tan 45 ডিগ্রি ইকুয়াল পারপেন্ডিকুলার বাই লেন্থ হবে। অর্থাৎ পারপেন্ডিকুলার বলতে লম্ব আর লেন্থ বলতে বোঝাচ্ছে আমাদের যে এই যে এখান থেকে এই পর্যন্ত যে ভূমির মানটা সেটা, অর্থাৎ আমরা ত্রিভুজের সূত্র কিন্তু জানি সেই অনুযায়ী। তো এইটা কেন ইউজ করব, কারণ আমাদের এখানে বের করতে হবে কিন্তু 45 ডিগ্রি মান। অর্থাৎ আমরা জানি লম্বর মান যেহেতু আমাদের জানা নাই, অর্থাৎ এই লম্বার মানটা বের করতে হলে আমাদের এই সূত্র ইউজ করতে হবে, অর্থাৎ টেরা লম্বা ভূত। অর্থাৎ আমরা কি টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্বা বাই এই ভূমি কিন্তু। আমি এখানে টেরা লম্বা ভূতের সূত্র ইউজ করছি, অর্থাৎ tan 45 ডিগ্রির মধ্যে টেরা লম্বা ভূত। তো চলুন আমি এখানে মান বসায় দেই। তো এখানে tan 45 ডিগ্রির মান হচ্ছে পারপেন্ডিকুলার বাই লেন্থ, মানে এই দেখেন পারপেন্ডিকুলার বাই 5, অর্থাৎ আমার এই 5 অর্থাৎ লেন্থের মান কিন্তু আমার জানা আছে, তো ভূমির মান কিন্তু জানা আছে 5, কিন্তু আমাদের এই যে পারপেন্ডিকুলার মানটা জানা না, এই মানটা আমরা বের করব। তো আমি এখানে আছে এর সাথে ভাগাকারে, এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা গুণাকার হয়ে যাবে।
চলুন আমি দেখাচ্ছি। এই দেখেন এই 5টা হয়ে যাবে এটার সাথে, আর এই পারপেন্ডিকুলার মান এখানে চলে যাবে। তা আমি এর সাথে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছেন 5 ফিট কিন্তু বের হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের 5 ফিট এই ত্রিভুজের দৈর্ঘ্য। তাহলে চলুন আমরা ত্রিভুজের সূত্রটা বসাই দিই। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রায়াঙ্গেলের যে সূত্রটা, সেটা হচ্ছে আমরা সবসময় আগেই জানি যে ত্রিভুজের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাই হাফ গুণ ভূমি, ভূমি মানে আমাদের এই যে এই মানটা লেন্থটা, এই 5 মিটার যে লেন্থ, এবং গুণ হচ্ছে পারপেন্ডিকুলার এই মাত্র কিন্তু আমি এখানে বের করেছি। তো চলুন মানটা বসাই দিই আমি। হাফ গুণ এই এল হচ্ছে এই 5, আর এখান থেকে যেই মানটা বেরিয়েছে সেটা হচ্ছে এই 5। তাহলে এই 5-এর সাথে আমি ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছেন 12.5 স্কোয়ার ফিট। অর্থাৎ আমাদের এই একটা ত্রিভুজে কিন্তু 12.5 স্কোয়ার ফিট লোড বহন করবে। তো আমি যদি এটা যদি 12.5 হয় তাহলে সেম এটা একই মান বের হবে। চলুন তাহলে আমি কি করতে পারি, দুটাকে আমি যোগ করে দেবো। তাহলে এই মানটা আর এই মানটার সাথে যোগ করব। তা আপনি অথবা একটার সাথে যে মানটা বের হবে সেটার সাথে 2টা গুণ গেলে কিন্তু হয়ে যায়। ইচ্ছা আপনি যেই ফলে বের করেন। তো আমার চলুন আমি এটাকে যোগ করে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 25 স্কোয়ার ফিট কিন্তু লোড চলে আসে। অর্থাৎ আমাদের এই বিমটা, অর্থাৎ এই যে এইখানে যে 10 ফিট একটা বিম আছে, এই বিমটা আমাদের 25 স্কোয়ার ফিট লোড বহন করতে পারবো কিন্তু। তো আমার মনে হয় এখানে আপনার দ্বারা কোনো সমস্যা নাই। তাই এই বিমটা যে 25 স্কোয়ার ফিট লোড বহন করে, এখানে কিন্তু নাই। তো অর্থাৎ এটা শুধু খালি 25 স্কোয়ার ফিট লোড বহন করবে। চলুন আমি এখন আপনাদের ট্রাপিজয়েডালটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা চিত্র রেখেছি, সেটাকে এই যে ট্রাপিজয়েডাল, এই সূত্রটা আমি এখানে ইউজ করব। কিন্তু পূর্বেরটা আমি দেখাচ্ছি কিন্তু এটা 25 স্কোয়ার ফিট লোড বহন করবে, যেহেতু এটা 25 স্কোয়ার ফিট লোড বহন করবে, কিন্তু এটা কিন্তু সেই 25 স্কোয়ার ফিট লোড বহন করবে না। কারণ কি, এর সাথে আরেকটা স্ল্যাব আছে, যার সাথে এখানে কিন্তু আরেকটা ত্রিভুজ আছে। তো এইটা যতটুকু লোড বহন করবে, এর সাথে কিন্তু এইটা কিন্তু ডাবল লোড বহন করবে, অর্থাৎ এটা কিন্তু মিডল আছে। আর এখানে কিন্তু শুধু এক সাইডে স্ল্যাব আছে, অর্থাৎ এই সাইডে, এই পাশে কোনো স্ল্যাব নাই। তো চলুন আমি এখানে ট্রাপিজয়েডালের সূত্রটা দেখাচ্ছি আপনাদের। আপনার ট্রাপিজয়েডালের সূত্রটা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা যদি ট্রাপিজয়েডালের সূত্রটা কি অবশ্যই জানি, হাফ গুণ বিপরীত বাহুদের যোগফল। অর্থাৎ বিপরীত বাহু বলতে এই এক বাহু আর বিপরীত বাহু এই এক বাহু, এবং গুণ হবে আমাদের হাইট, এখান থেকে এই পর্যন্ত যে হাইটটা আছে এই হাইটটা। তো আমরা এই মানটা কিভাবে বের করব, একটু আগে কিন্তু আমরা এই ত্রিভুজের মানটা বের করছি এখানে 5 ফিট, আবার সেম এখানে কিন্তু 5 ফিট। অর্থাৎ এটা যদি 5 ফিট হয়ে থাকে, আমাদের এটাও কিন্তু 5 ফিট হবে। তো 5 আর এই 5 যোগ করলে হবে আমাদের 10। তারপর 10-এর থেকে যদি আমি এই যে 12 মাইনাস করি, তাহলে আমাদের থাকবে 2 ফিট। তাহলে আমাদের মিডলে হচ্ছে এই থেকে কিন্তু 2 ফিট। সেম আপনারা সবসময় ত্রিভুজের মানটা আগে বের করবেন, করার পর এই মানটা এই মানটার সাথে যোগ করবেন, করার পর আপনার যে যতটুকু লেন্থ থাকবে সেই থেকে মাইনাস করার পর এই ট্রাপিজয়েডালের মানটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন আমি এখানে মান বসাই দিই। তো আমি যখন মান বসাই দিই তখন দেখছি 35 স্কোয়ার ফিট চলে আসছে। কিভাবে, আমি এখানে 12 ফিট পেয়েছি কিন্তু আমাদের এই থেকে এই পর্যন্ত টোটাল যে লেন্থটা, সেই লেন্থ। তারপর যোগ করে দিয়েছি এই যে বিপরীত বাহুটায় এইটা, তো এটা গুণ করেছি আমি হাইট, এখান থেকে এই পর্যন্ত আমাদের 5 ফিট আছে। কিভাবে 5 ফিট বের করলাম দেখেন, এখান থেকে আমাদের এই পুরো স্ল্যাবটা আছে 10 ফিট, এর অর্ধেক যদি আমি করি তা আমাদের এই হাইটটা আছে কিন্তু আমাদের 5 ফিট। তো বন্ধুরা আমার মনে হয় এখানে আপনাদের কোনো সমস্যা হবে না, এর সাথে ক্যালকুলেশন করলে আপনারা 35 স্কোয়ার ফিট পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের এই ট্রাপিজয়েডালের সূত্রটা অনুযায়ী আমাদের এখানে 35 স্কোয়ার ফিট এই বিমটা কিন্তু বহন করবে। অতএব আমার যদি এখানে 35 স্কোয়ার ফিট বহন করে, আমার এই স্ল্যাবটা কিন্তু 35 স্কোয়ার ফিটই বহন করবে, কারণ এখানে ট্রাপিজয়েডাল, এখানে ট্রাপিজয়েডাল, কিন্তু আমাদের এই স্ল্যাবটা কিন্তু শুধু 35 স্কোয়ার ফিট বহন করবে না লোড, আমার সাথে কিন্তু আর একটা স্ল্যাব আছে, সেই স্ল্যাবের এই লোডটা আর এই লোডটা কিন্তু যোগ হবে। চলুন আমি আপনাদের এই লোডটাও দেখাই দিচ্ছি। তো এই লোডটা বের করতে হলে অবশ্যই আমাদের কিন্তু সেই পূর্বের 45 ডিগ্রি মান বের করতে হবে, যেহেতু এটা আমাদের ত্রিভুজ হলে আমাদের এই 45 ডিগ্রি যে অ্যাঙ্গেলে নিচে সেটা আমাদের মান বের করে নিতে হবে। তো আমি পারপেন্ডিকুলার মান বসাই দিচ্ছি এখানে 6। কিভাবে 6? কারণ আমার এখান থেকে এই পর্যন্ত আসছে কিন্তু 12 ফিট, অথবা আমি একটা ত্রিভুজের মান বের করে নেব আগে, তা এখান থেকে এই পর্যন্ত আমাদের 6 ফিট হবে, কারণ এর অর্ধেক হবে 6। দেখতে পাচ্ছেন এখান থেকে 6 কিন্তু। তাহলে এই পারপেন্ডিকুলার সাথে 6টা কি করবো আমরা মাইনাস করবো, কার সাথে? tan 45 ডিগ্রি মান সাথে। তো দেখতে পাচ্ছেন পূর্বে আমি এটা আলোচনা করেছি ভালোভাবেই, এখানে 6টাকে এর সাথে চলে যাবে, কারণ এটা ভাগাকার আছে, গুণাকার হবে, তারপর এর সাথে এটা ক্যালকুলেশন করার পর আমাদের 6 চলে আসবে। অর্থাৎ আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, এই 1 এর সাথে 6 গুণ দিলে 6ই হবে কিন্তু। তাহলে আমরা কিন্তু এর এই পুরা লম্বর মানটা কিন্তু পেয়ে গেছি 6 ফিট। তো চলুন এখন আমি ত্রিভুজের সূত্রটা বসাই দিই।
তো আমরা ত্রিভুজের সূত্র আগে থাকতে যেটা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ মানে এই সূত্র অনুযায়ী ভূমি হচ্ছে আমাদের লেন্থ, এই মাত্র যেটা বের করলাম এই লেন্থটা, কিন্তু এই লেন্থ হচ্ছে 12 অর্ধেক 6 হবে। আর পরে পারপেন্ডিকুলার মানে লম্ব, এই লম্ব এই মাত্র এই যে 6 বের করলাম সেটা। তারপর গুণ দিব 2 দিয়া, কারণ এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তার জন্য দুইটা গুণ দিয়েছি। তো আমি এখানে মানটা বসে দিয়েছি 0. এটাকে আমি ক্যালকুলেশন করলে 0.5 পাবো। আর এল হচ্ছে আমাদের এই যে 12 ফিটের অর্ধেক 6, আর আমার পারপেন্ডিকুলার অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত অর্ধেক হচ্ছে আমার এই 6। তো গুণ করবো আমি দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ। তো দেখতে পাচ্ছেন 18 স্কোয়ার ফিটের সাথে গুণ করবো কত আমি এই 2, তো আমার বেড়ে যাবো 36 স্কোয়ার ফিট। অর্থাৎ আমাদের এই ত্রিভুজটা কিন্তু 36 স্কোয়ার ফিট বহন করবে। আর এখানে আর একটা ত্রিভুজ, এখানে আর একটা, এবং ট্রাপিজয়েডালে বের করছিলাম আমরা 35 স্কোয়ার ফিট। তো 35 স্কোয়ার ফিট চলুন আমি দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন ট্রাপিজয়েডাল যোগ হবে আমাদের এই ট্রায়াঙ্গেল অর্থাৎ আমার ত্রিভুজ, এই ট্রাপিজয়েডাল ত্রিভুজের সাথে যোগ করার পর দেখতে পাচ্ছেন এখানে 35 আর এখানে 36, এখানে আমাদের বেরিয়েছে 35 আর এখানে বেরিয়েছে 36। এর সাথে আমরা যোগ করলে দেখতে পাচ্ছেন 53 স্কোয়ার ফিট কিন্তু চলে আসছে। অর্থাৎ আমাদের এই মধ্যের যে বিমটা আছে এই বিমটা আমাদের 53 স্কোয়ার ফিট লোড বহন করবে। অর্থাৎ এটার চাইতে কিন্তু এখানে আমাদের বিমটা একটু হাই রেস করতে হবে। তো চলুন আমি এখন আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। অর্থাৎ এখানে যে আমাদের 25 স্কোয়ার ফিট লোড বহন করেছিল এই বিমটা, কিন্তু সেম এটা কিন্তু 25 স্কোয়ার ফিট বহন করবে না, কারণ এর সাথে আমাদের এখানে কিন্তু একটা ত্রিভুজ আছে। তো চলুন আমি এখানে ত্রিভুজটা আপনাদের দেখাচ্ছি কিভাবে বের করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরেকটা চার্টে চলে আসছি। তো আপনাদের এখানে বের করতে হলে অবশ্যই আমাদের ত্রিভুজ, যেহেতু অবশ্যই আমাকে 45 এবং এই যে 45 ডিগ্রি যে মানটা আছে সেই মানটাকে বের করে নিতে হবে। তো এই মানটা বের করতে হবে সেম, এখানে 5 পেয়েছি কোথায় দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত আছে 10 ফিট। তো আমি এই পুরো মানটার একটা ত্রিভুজ বের করব, তাই অর্ধেক হচ্ছে আমাদের 5। তাই আমি এই পারপেন্ডিকুলার সাথে কি করব, এই পুরো ক্যালকুলেশন করব, কারণ পূর্বে আগেই দেখাইছি কিন্তু আমি এর সাথে গুণ করার পর 5 বের হয়েছে, কিন্তু আমাদের এই লম্বর মানটা আমাদের 5 বের হয়েছে। তারপর চলুন এখন এই ত্রিভুজের সূত্র বসাই দিই। আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমরা এই যে হাফ বসাই দিয়েছি, গুণ হচ্ছে এল, অর্থাৎ আমাদের এই থেকে এই পর্যন্ত আছে কিন্তু আমাদের এই 5, কারণ 10 অর্ধেক 5, আর এল এই মাত্র বের করেছে কিন্তু 5। তাই এই সাথে চলুন মান বসাই দিই। তাহলে দেখেন হাফ, এর সাথে আমরা ভাগ দেওয়ার পর 0.5 আসবে। আর এল হচ্ছে আমাদের এই থেকে এই পর্যন্ত এই 5টা, আর এই পারপেন্ডিকুলার মান হচ্ছে এই 5, অর্থাৎ লম্বর মান। আর দুইটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ, তার সাথে দুইটা গুণ করব। তো এই মানটা দেখতে পাচ্ছেন 12.5 আসছে এই পুরো গুণ করার পর, আর এই দুই সাথে গুণ করার পর আমাদের 25 স্কোয়ার ফিট আসছে। তাহলে চলুন আমি এই যে বিমটা আছে এই বিমটার লোড কত বের হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রাপিজয়েডাল, আবার এখানেও কিন্তু একটা ট্রাপিজয়েডাল। তো এর সাথে আমি 25 আর যোগ 25 করলে আমার দেখতে পাচ্ছেন 50 স্কোয়ার ফিট কিন্তু আমাদের এই মিডলের এই বিমটা কিন্তু লোড বহন করবে। তো বন্ধুরা আমার মনে হয় আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনি যে কোনো স্টেপে মান বের করতে পারবেন। তবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোন দিকে ট্রাপিজয়েডাল হবে আর কোন দিকে ত্রিভুজ হবে সেটা আপনারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন। ট্রাপিজয়েডাল তখনই হবে যখন যার দৈর্ঘ্যর মানটা বেশি হবে সেদিকে হচ্ছে ট্রাপিজয়েডাল হবে, আর যেদিকে হচ্ছে আমাদের ছোট হবে লেন্থ স্ল্যাবের সেদিকে কিন্তু আমাদের এই ট্রাপিজয়েডালের এই ত্রিভুজ হবে। আর যদি মনে করেন স্ল্যাবটা সেম থাকে, অর্থাৎ এখানে যদি 10 থাকে এখানে যদি 10 থাকে, তাহলে আপনি যে কোনো একদিকে ট্রাপিজয়েডাল আর একদিকে ত্রিভুজ ইউজ করে আপনি মানটা বের করতে পারেন। এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তবে আমাদের খেয়াল করতে হবে যে লেন্থটা বড় সেদিকে ট্রাপিজয়েডাল আর যেদিকে ছোট সেটাকে ত্রিভুজ ইউজ করতে হবে। তো আমার মনে হয় এখানে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এর নেক্সট পার্ট আমি আপনাদের দেখাবো পুরোপুরি এর লোড কতটুকু আসে এবং কয়টা রড ইউজ করতে হয়, সম্পূর্ণ বিমের কতটুকু সাইজ ইউজ করতে হয় সেই বিষয়ে আপনাদের ধারণা দেবো। তো বন্ধুরা আপনি যদি এরকম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। তো এরকম টিউটোরিয়াল নতুন পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।